হত্যার কথা আসছে না, লজ্জায় কাউকে মুখ দেখায় না, অথচ আখিরাতে ফেল করার মতো সব কাজ করতেছে, তার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আমি তো বলি, ও বাবা, ও মা, ওই ঘরে তুমি ঘুমাও কেমনে যে ঘরে বাচ্চা নামাজ পড়ে? ঘুম আসে কেমনে? বুঝি না কিছু। ঘুমান কেমনে? আপনারা বাচ্চার সামনে খাবার হাজির করেন কেমনে? কই যায় একটু লাগে না? আমার রবের না ফরমান এই বাচ্চা, আমি তার সামনে খানা হাজির করতেছি, আমি আমার রবের কি জবাব দিব? এই পেরেশানি কারো নাই, কেন নাই? কারণ টার্গেট যে বানাইছি দুনিয়া, দুনিয়া পাইলি হইল আখিরাত গোল্লায় যাক। যার কারণে মাঝে মাঝে আমি উদাহরণ হিসাবে বলি, আমি তোদেরকে সতর্ক করি, কাটছাট কইরা দিয়ে আমার বিপদে ফেলাইস না। কথা আসলে উদাহরণ হিসাবে বলি যে আমার যদি এইসব কেউ বলে আপনি খ্রিস্টান হয়ে যান, আপনারা কিছু দেন, তো বলবো আমার তো দুর্বল ইমান, তাও বলবো ইনশাআল্লাহ। কত দিবা? আচ্ছা নাই ধরিলাম, কত দিবা? কত? তো চিন্তা করছে, আরে মোল্লা তো বড় মোল্লা, এটাকে ধরতে পারলে তো লগে মরিদান কিছু পাওয়া যাবে, বোনাস ফ্রিতে, তো বড় একটা দিয়ে দিয়ে যা করে আল্লাহ চলেন 1 কোটি খাবার সিমস 1 কোটি দিয়ে যায় আমার ইমান কিনতে। তা আবার এসে বুঝো কত 2 কোটি, এক কষ্ট করে জানেন। তা আবার এসে যে বললা তো কোচিং পকেটে রইতে পারলে তো লাভ হইব অনেক। এটা নিজে এক জায়গায় নিয়ে ওয়াজ করে দেওয়ার দাম যায় যে খ্রিস্টান ধর্ম ঠিক আছে, তা আমার কাম সারছে। হুজুর 10 কোটি গেলি না, স্যান্ডেলের মধ্যে ময়লা লাগায় মোহর মধ্যে লাগানো যাক। পরে সবগুলা মিশনারি, খ্রিস্টান মিশনারি একসাথে বসতে মিটিং, যে এই মোল্লা ল লাগবে, হেরে একটা বড় প্রস্তাব দেয়, কি দেওয়া যায়? তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে কথার কথা, চলো এর প্রস্তাব দিই, গোটা দুনিয়াটা তোমার, সাথে যা আছে সব। তো আচ্ছা দিয়ে দেখি, দেখি কি কয়। হ্যাঁ, এত বড় বড় করে বললাম। তা আসছে প্রস্তাব নেয়া, আয় তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার সারা দুনিয়া দিয়ে দিব, যা কিছু আছে সব তোমার, গোটা দুনিয়ার মালিক তুমি। এই ভাই লড়াই না। তা আমি কি বলবো? আমি না শুধু যারা ইমান ওয়ালা কি বলবে, হ্যাঁ এসে পুরো দুনিয়া দিয়ে আমার ইমান কিনতে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই ইমানটা নিয়ে কোন রকমে যদি কবরে যাই, আল্লাহ তাআলা এমন কমপক্ষে 10টা দুনিয়া আমারে দিবেন, তুই একটা হয়ে এসে আমার ইমান কিনার জন্য। সুবহানাল্লাহ। এই কথা কে বলবে? যার টার্গেট হবে আখিরাত, আর যার টার্গেট দুনিয়া, ও বলবে ওরে ওই সামান্য লোক দেখাইলে কাজ হয়ে যাবে, ওর চিকিৎসার খরচের ব্যবস্থা করলে কাজ হয়ে যাবে, ওর বাচ্চার লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়ে কাজ হয়ে যাবে। হচ্ছে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টানের কাদিয়ানি হচ্ছে। কেন? একটা ঘর বানায় দিছে শুধু এই জন্যে, বাচ্চাদের লেখাপড়ার খরচ দেয় এই জন্যে, চিকিৎসা খরচ দেয় এই জন্যে, মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন? টার্গেট দুনিয়া। ও চিন্তা করছে নগদে যা পাই তাই লাভ, আমার আখিরাত দুনিয়ায় যাবে। দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন, আনছেন। সেই মৌলিক পরিবর্তনের একটা পরিবর্তন হচ্ছে, আগাগোড়া সমস্ত সাহাবা তাদেরকে নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে আখিরাতমুখী বানিয়ে দিতে পারছিলেন। সব একটা হাদিস শুনে না কারা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবী। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে এনেছেন বর্ণনা 10152 নম্বর বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবীদের পরের জেনারেশন তাবিঈ, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে,
এই শুনো, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ আল্লাহর নবীর সাহাবীদের চেয়ে বেশি। কাদের আমল বেশি? কথা বলে না। কাদের থেকে? আল্লাহ সারাইছে। ওই যুগে ফেসবুক আছিল না। যদি ফেসবুক থাকতো, পোলাপাইন পোস্ট দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যেখানে কয় কি তাবিঈ আমল করে সাহাবীর চেয়ে বেশি, মানে কইলো কি আল্লাহ বাঁচাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে। তো তাবিঈরা জিজ্ঞেস করতেছে, হযরত এটা কেন? আমল বেশি আমাদের, শ্রেষ্ঠ ওনারা। উনি বলেন, ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তোমাদের আমল বেশি হওয়া সত্ত্বেও নবীর সাহাবীরা তোমাদের চেয়ে অনেক দামি। এটা কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দেন? ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। এর কারণ হচ্ছে আল্লাহর নবীর সাহাবীরা তোমাদের চেয়ে অনেক বেশি দুনিয়া বিমুখ ছিল, অনেক বেশি আখিরাত মুখী ছিল। এটা হচ্ছে মূল কারণ। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ শুনে আপনাদেরকে। এই উদাহরণ আমি অনেক দিয়েছি আগে, আবার বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। মুরব্বীরা কথা কন, খেলছেন না? কথা কন, আমার উপরে একা চালাই দিল, বেঁচে গেল সবাই। আরে কোন কথা কন, খেলছেন না? কথা কন না কেন? আমি একা আসামি হয়ে গেলাম। লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক নেই কথা? ঠিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এমন, সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, দুনিয়া ছাড়েন নাই, বৈরাগী হন নাই, দুনিয়ার কাজ করেছেন। বকরি চড়িয়েছেন, ও কৃষি কাজ করেছেন, খেজুর গাছের পরিচর্যা করেছেন, ব্যবসা করেছেন, দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও এই যে করতেছি। আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্যটা কোথায়? বলে পার্থক্যের ওই মূল পয়েন্ট, ওই যে বাচ্চাদের লেখাপড়ার যে উদাহরণ দিয়েছি, মূল পয়েন্টটা এমনই, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা বুঝতেছেন না আপনারা? দেখেন, আজকের দুনিয়ার যত সমস্যা দেখেন আপনি, যত সমস্যা, সমস্ত সমস্যার মূলে ওই গোড়ার সমস্যা, সেটা হচ্ছে টার্গেট ভুল করছি। কারণ টার্গেট দুনিয়া বানানোর কারণেই মানুষ চুরি করে। যদি টার্গেট আখিরাত হইতো, সে চুরি করতো না। সে চুরি করতে গেলে আটকায় যাইতো। যে অল্প মাল চুরি কইরা আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না, সে ডাকাতি করতে গেলে আটকায় যাইতো, সে দুর্নীতি করতে গেলে আটকায় যাইতো, সে ভোট চুরি করতে গেলে আটকায় যাইতো। যে ভোট চুরি করে আমি আমার আখিরাত বরবাদ করব না, সে কাউকে হত্যা করতে গেলে আটকায় যাইতো। একে হত্যা করে আমি আমার আখিরাত বরবাদ করব না। কাউকে অপবাদ দিলে সে আটকায় যাইতো, মদ পান করার সময় আটকায় যাইতো, সমস্ত অপরাধ করার সময় আটকায় যাইতো। কেন? এই অপরাধ করে আমি আমার আখিরাত বরবাদ করতে রাজি না। কিন্তু এই অপরাধগুলো চলছে কেন? আখিরাতের পরোয়া নাই, টার্গেট বানাই ফেলে দুনিয়া। কিভাবে বুঝাইলে বুঝবেন? বলেন, এই জন্য টার্গেট বানাইতে হবে। বলেন না, কথা বলেন না। এটা আমাদের মৌলিক একটা ভুল। আমরা টার্গেট বানাইছি, বলেন মুখস্থ করে। মৌলিক ভুল কয়টা? এক নম্বর, টার্গেট বানাইছি দুনিয়া, বাড়ানোর কথা। বলেন, বাড়ানোর কথা। দুই নম্বর মৌলিক ভুল, বস্তুবাদী মানুষ, বস্তুর পেছনেই চলছে মেহনত। অথচ মেহনত করার কথা রোহের পেছনে। উদাহরণ
হিসাবে ছোট্ট করে আপনাদের মাহফিল নিয়েই বলি। মসজিদের উদ্যোগে মাহফিল, তো সাইনবোর্ড এই পোস্টার আর হ্যান্ডবিলের মধ্যে কি লেখে? মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। দেখেন, ওয়াজ মাহফিলের মধ্যে টার্গেট বানাইছি বিল্ডিং, বস্তু, অথচ লেখার দরকার ছিল মুসল্লিদের ঈমান আকীদা সুন্দর করার জন্য ওয়াজ মাহফিল। কথা বলেন না? যার কারণে মসজিদ তো সুন্দর হচ্ছে, মসজিদে এসি লাগতেছে, টাইলস মোজাইক হচ্ছে, সমস্ত রকমের অত্যাধুনিক ডিজাইন কাজ সব হচ্ছে, কিন্তু মুসলমান মুসল্লি দিন দিন কমছে, যারা আসছে তাদের ঈমান আকীদা দিন দিন দুর্বল হচ্ছে। কেন? ওই মেহনত হয়েছে বস্তুতে, বস্তুতে মেহনত হবে, সফলতা আসবে না। মেহনত করা দরকার রূহের মধ্যে। আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই শুনেন। বর্তমানে বাংলাদেশে পোলাপাইন তো বুঝবে না, মুরব্বীরা বললেন ঠিক 20 বছর আগে যেই অপরাধ হইতো, বর্তমানে অপরাধ তার চেয়ে কমছে না বাড়ছে? বলেন তো, অপরাধ বাড়ছে না? আচ্ছা, আরেকটা জবাব দেন। অপরাধ দমনের যে ব্যবস্থা রাষ্ট্রের, অস্ত্র, পুলিশ, এটা ওইটা, আইন, ডিজিটাল, এই আইন ওই আইন, কত আইন দিন দিন হচ্ছে অপরাধ কমানোর জন্যই তো। এই ব্যবস্থাপনা বাড়ছে না? ফলাফল কি আসলো তাইলে আপনাদের কথায়? অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে, অপরাধ কমার কথা, কিন্তু অপরাধ কমে নাই, বরং আরো বাড়ছে। কি বোঝা গেল? আপনাদের এই ব্যবস্থাপনা অকার্যকর। প্রমাণ হয়েছে? বলেন, প্রমাণ হয়েছে? অথচ এই মাথা মোটারাই আবার কি বলে জানেন? এই আধুনিক যুগে ইসলামী শরিয়া অকার্যকর। গাদা অকার্যকর বলেটা, ইসলামী শরিয়া কখনো অকার্যকর হওয়ার জন্য আল্লাহ পাঠান নাই। ইসলামী শরিয়া কিয়ামত পর্যন্ত কার্যকর। খালি আইন করে দেয়, অপরাধ প্রায় শূন্যে কোথায় নেমে আসবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, গোটা পৃথিবীতে একটাই রাষ্ট্র, আফগানিস্তানের কোরআনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা তারা করছে। খুব শিগগির ফলাফল আসতে বাধ্য। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় আফগানিস্তানে, এটা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। অপরাধ বাড়ছে, কেন বাড়ছে? কেন বাড়ছে? মূল বিষয়টা বুঝে নিতে আপনারা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে করেন কি আফগানিস্তানের কথা কইছে, এই মুখ চুপসায় গেছে, ডরাইছে না কথা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহস বাড়ছে, সাহস। ওরা আমাদের গর্বের ঠিকানা। হীনমন্যতায় ভুগবেন না। ওই পশ্চিমা কুত্তাদের ঢেউয়ের সাথে তাল মিলায়েন না মুসলমান। এটা আমাদের ইজ্জত, তালেবান আমাদের ইজ্জত। আজকে যাদেরকে পোষার জন্য, ভাও করার জন্য সকল একটা কাজ, সেই আমেরিকা, সেই পাশ্চাত্য, সেই পশ্চিমাদেরকে আপনারা তোষণ করতে করতে কই উঠাইছে। একটু তাদের সাথে সঙ্গ এটা প্রকাশ করতে পারলে নিজের সম্মান মনে করে, হ্যাঁ। অথচ এই নেটো, রাশিয়া, আমেরিকা, এই তালেবান, যাদের একটাই ভরসা আল্লাহ, সেই আল্লাহর উপর ভরসার কারণে এই সমস্ত শক্তিগুলো কিসের তাদেরকে তোষণ করা হবে? উল্টা তাই তালেবানদেরকে তোষণ করে করে কুত্তার মতো আফগানিস্তান থাকতে বাধ্য হয়েছে। কেন? কোরআনী শক্তিটা। উদাহরণ শোনেন, হযরত আদম আলাইহিস সালামের কয় ছেলে ছিল? অনেক ছেলে। প্রথম ঘটনা কোন? প্রথম কয় ছেলে? কি নাম? হাবিল কাবিল। হাবিল কাবিলের কিসসা শুনেন আপনারা জানেন। এটি কিছু কমন কি আছে? হাবিল কাবিল, এরপরে এই কারবালা, মেরাজ, এগুলো আপনারা খুব জানেন না? রহিমা বিবি, ইউসুফ জুলাইখা, কোথায় দেখতা খুব মজা পায় পাবলিক। কান্দে বয়া বয়া রহিমা সকিনা খাতুনের ওয়াজ শুনে কান্দে বয়া বয়া ঘুরায়। আবার কোমরে বেরিয়েও কান্দে, কান্দে কইছেন সাহেব দোকান গুলাতে জারি গান ছেড়ে কান্দে। আর
কাবিল যখন হাবিলকে হত্যা করতে যায়, তো হাবিল একটা কথা বলেছিল, বড় দামি কথা। কোরআনে সূরা মায়েদার মধ্যে আল্লাহ এই প্রসঙ্গটা এনেছেন। আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলছেন, واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। أصدت كذا ما شاء الله أمينة النجلة. قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। হাবিল কাবিলকে কয়, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুই যদি আমার দিকে হাত বাড়াস রে ভাই আমার হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোর দিকে তোকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। খেয়াল করে, এই যে হাবিল অপরাধ করবে না বলছে কেন? সিসি ক্যামেরা লাগানো আছে, আদম আলাইহিস সালাম দেখতেছে কথা, র্যাব আছে যে তুই মারলে তোর ক্রস ফায়ার দিন, এই ধরে জেলখানার ভয়, কোর্ট কাছারির ভয়, পুলিশের ভয়, অস্ত্রের ভয়। হাবিল অপরাধ করে নাই একটাও কারণ না, কারণ একটাই শুধু, সেটা কি? হাবিল বলেছে আমি অপরাধ করবো না, তুমি করলেও কেন? ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, কারণ আমি রব্বুল আলামিনকে ভয় পাই। যে রব্বুল আলামিনকে ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য বলি এই সমস্ত ব্যবস্থাপনা অকার্যকর, অপরাধ কমবে না, দিন দিন বাড়বে। কেন? মেহনত চলতেছে বস্তু নিয়ে মেহনত না কইরা যদি রোগ ঠিক করার মেহনত চলতো, যেটা আফগানিস্তান তালেবান ওয়ালারা করেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় একটা বানাইছে, কি নাম? নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। আমরা বলি এমন একটা মন্ত্রণালয় থাকে, পুলিশ র্যাব কিচ্ছু লাগবে না। কেন? মানুষের দিল যদি ঠিক হয়ে যায়, ও আল্লাহকে ভয় করবে, ও গোপনে অপরাধ করবে না, প্রকাশ্য অপরাধ করবে। আল্লাহ এই যে গবেষণা, খালি গবেষণা, স্কিল ডেভেলপমেন্টের নাম আমেরিকায় চলছে গবেষণা। আরে বাংলাদেশও কম না, একটা ধান ইনস্টিটিউট বানাইছে, ধান গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা করে ভালো। আমাকে চাইলে দুর্ভিক্ষ হয়ে যাবে তো যদি আমরা খাদ্যের যোগান না দিতে। 20 বছর আগে খাইছেন 1-2 প্রদেশ, সিজন থাকতো 1 মাস 1.5 মাস, আর এখন দেখি সিজন যায় না। গবেষণা করে বের করতেছে ভালো। ঘরের মধ্যে চাপা গাছ বড় হয় না, এটা এমন সাইজ করে কেমন গবেষণা করে বের করছে, বনসাই কয় না রে, এটা বড় হতো না, এটা এইভাবেই থাকবে। গবেষণা করে বের করছে, কি গবেষণা চলতেছে। এই যে বস্তুর পেছনে মেহনত চলছে, ফলাফল কি? ফলাফল হচ্ছে পত্রিকার রিপোর্ট, মোল্লার কথা না। আমেরিকার শহর ক্যালিফোর্নিয়া, সেখানে 2-3 মিনিটের জন্য কারেন্ট গেছিল। আপনার কারেন্ট গেছে না, 2-3 মিনিটের জন্য। যখন কারেন্ট আসছে, বিদ্যুৎ যখন আসছে, কি দেখা গেছে? দেখা গেছে কারো মাথায় ফ্রিজ, কারো মাথায় টেলিভিশন, কারো মাথায় এসি, কারো মাথায় বাইসাইকেল, কারো মাথায় সাইকেল। মানে কি, যে দোকানের সামনে আসছিল, কারেন্ট যাওয়ার সাথে সাথে ভিতরে ভিতরে যেটা পাইছে সামনে মাথায় লইয়া দিত। এত আইন, এত কিছু, এত বিষয়, এত কঠোরতা, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, কোথায় গেলে তোদের অপরাধ পাবো? জিন্দিগিতে দমন হবে না। কেন? দিল না পাল্টাইলে এই আইন দিয়ে মানুষকে অপরাধ থেকে রক্ষা করা। এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা ভুল। আমরা বস্তুর পেছনে মেহনত করতেছি, মেহনত করা দরকার ছিল রোহের পেছনে। ঠিক আছে কথা?
যুবকরা আসছিস তোরা, একটা কথা, জরুরি কথা এখন তোদের জন্য আসবে, তোরা সম্মানে জন্য আসবিস। 3 নাম্বার মৌলিক ভুল, আমার চেহারা দেখতেছে, টুপিটা, জামা, কি করতেছি আমি? হাতাইতেছি না, শুধু তো নাই, ঠিক করতেছি, গান মুছতেছি। তার মানে আমার বাহ্যিকটা আপনারা সবাই দেখতেছেন, তাই না? আপনাদেরকেও তো আমি দেখতেছি, তাই না? তাইলে আমাদের বাহ্যিক দেখে কে? মানুষ। বাহ্যিক দেখে কে? মানুষ বা মাখলুক, যেটাই বলে। কিন্তু আমার ভেতরটা আপনারা দেখতেছেন, এটা দেখেন কে? ঠিক এই কথাটাই নবী আলাইহিস সালাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সূরত আর মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার কলবের হালত আর তোমার আমলের হালত। আল্লাহ কি দেখে? কলব দেখেন। বলে আল্লাহ কি দেখে? আর সোজা বাংলায় বলেন ভেতর দেখে। বলে আল্লাহ কি দেখে? আর মানুষ কি দেখে? বলে মানুষ কি দেখে? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার মৌলিক ভুল, যেটা মানুষ দেখে। সেই চেহারাকে সুন্দর করার জন্য আমাদের কি যে কসরত, সেই জামা, সেই পোশাক, সেই বাহ্যিক সুরত সুন্দর করার জন্য, বিশেষ করে আমার বোনরা, মায়েরা, আমার সন্তানেরা, মেয়েরা, আহারে একটু মুখের মধ্যে দাগ লাগলে সারাক্ষণ সামনে খালি গুতাইবা, এটা লাগাইবো, এটা লাগাইবো, লাগাইতে 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 কালাই হয়ে যায় স্থায়ী লাগে। বড় বোন জিজ্ঞাসা, সিনিয়র বড় বোন, তোমার যে বড় হয়েছিল কি লাগাইছিলা? ইউটিউবে খালি টিপে বলে বয়া বয়া কোন ওষুধ পাওয়া যায়। আরে কি পেরেশানি, সুবহানাল্লাহ। অথচ চরিত্র নষ্ট। বলে চেহারা সুন্দর করার জন্য, আরে শুধু ওদেরকে বলে কি আমরা তো একই অবস্থা। বাহ্যিক সুন্দর করার জন্য আমাদের কত কষ্ট, কত মেহনত, কত পেরেশানি। অথচ ঠিক করা দরকার ছিল আমার আমল, আমার কলব, ভেতর ঠিক করা দরকার ছিল, আখলাক আর চরিত্র ঠিক করা দরকার ছিল। মনোযোগ আছে? ঠিক আছে। বারবার জিজ্ঞেস করি কারণ অনেক প্রতিকূলতা, 3টা প্রতিকূলতা। এক হচ্ছে বৃষ্টি ছিল, 2 রাত অনেক হয়েছে, 3 গরম। আমার জন্য আরেকটা প্রতিকূলতা, সেটা হচ্ছে আমাদের মুফতি নজরুল ইসলাম কাসিমি দাওয়াত বরকাতুল আলিয়া বয়ান করে গেলে আপনারা ভক্তবৃন্দরা এরপরে আমরা বয়ান শোনার জন্য কি আর বয়াতে হয়, এটা আমার জন্য একটা এক্সট্রা প্রতিকূলতা। এরপরে যে বয়ান হয়েছেন আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। বয়াতে কি করেন ভাই? কাম নাই নিশ্চয়। আয় আল্লাহ, ওই যে বলছিলাম আল্লাহ নবী সাহাবীদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন, খেয়াল করেন। এই মৌলিক পরিবর্তনের মধ্যে এটাও একটা পরিবর্তন ছিল। ঈমান কবুল করার পর সাহাবীরা ভুলেই গেছেন তার বাহ্যিক কি করতে হবে না করতে হবে, পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ পবিত্রতার চিন্তা তো করেছে, কিন্তু ওই যে ফ্যাশন এগুলোর কথা একদমই ভুলে গেছেন। তাদের সকলের মাথায় একটাই চিন্তা, কি করে আমার আমল, কি করে আমার ঈমান আর আখলাক আর চরিত্র ঠিক করা যায়। আমার একটা উদাহরণ শুনেন আপনারা, একজন সাহাবীর একটা ছোট্ট উদাহরণ দেখি। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ওলামায়ে কেরাম নামটা জানেন, সাধারণরা এই নাম হয়তো অপরিচিত থাকতে পারে, যেহেতু আলোচনা কম হয়, এই জন্য নামটা একটু উচ্চারণ করে যেন মনে থাকে। বলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। বলে আবার বলে মুসআব ইবনে, যুবকরা খেয়াল করো, তোমাদের জন্য কথাটা বলছি বিশেষ করে। হযরত মুসআব ইবনে উমাইর মক্কার যুবক, মা বাবার একমাত্র ছেলে মুসআব, আদরে আহলাদে বড় হয়েছে, সচ্ছল পরিবার, আবার আহলাদি, একটু স্টাইলিশ, একটু ফ্যাশনেবল চলাফেরা করতে চায়, যার কারণে মাও আব্বার পুরা করে ছেলেরা আদর করে, যার কারণে মক্কার যুবকদের জন্য হযরত মুসআব হয়ে গেছে আইডল। হযরত মুসআবকে বলা হয়তো ফতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার হিরো মুসআব। মুসআবের চুলের স্টাইল আলাদা,
মুসআবের পোশাকের স্টাইল আলাদা, চলন বলন ধরন আলাদা। মুসআব সুগন্ধি ব্যবহার করে, সেরা সুগন্ধি ব্যবহার করে। নারী পুরুষ মুসআব যেদিকে চলে এক মানে তাকায় থাকে, আরে কি সুন্দর মুসআব। যুবকরা তাদের আইডল বানাইছে, মডেল। মুসআবের মতো চুল রাখতে চায়, মুসআবের মতো পোশাক পরতে চায়। কিন্তু যেই না ইসলামের দাওয়াত কানে দিয়া ঢুইকা কলবে যায় পড়ছে, মুসআব কেমন জানি হয়ে গেল। এখন সব ভুলে গেছে, এখন খালি ভিতর ঠিক করার ফিকির। আরে মুসআবের মা পেরেশান, কেন পেরেশান এটা একটু বুঝে। আমাদের সাথে অনেক যুবকদের সম্পর্ক, ওরা মহব্বতের কারণে আমাদের মতো বেশভূষা করতে চায়। কোন কোন সময় কখনো কখনো অনেকের ক্ষেত্রে দেখি আমাদের চড়া গায়ে যায়, আমি তো পাগড়ি পরি না, ওরা পাগড়িও করে, দেখলে বোঝা যায় না কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। মাঝে মধ্যে এসে কান্নাকাটি করে, কে কেন কান্না? ইউনিভার্সিটি শিক্ষকরা টিচাররা বকাবকি করে, তাচ্ছিল্য করে, কষ্ট লাগে না, বুঝে না, স্যার বুঝে না। সহপাঠীরা অ্যাভয়েড করে, এড়ায়া চলে, অথবা তাচ্ছিল্য করে, কিচ্ছু মনে করি না, বুঝে না, দোয়া করি আল্লাহর কাছে হেদায়েতের। কিন্তু হুজুর কলিজাটা ছিঁড়ে যায় যখন ঘরে আসলে মা বলে, তোর দাড়ি কাট, তোর টুপি রাখ, কি হয়ে গেলে তুই? এক ছেলে এসে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার পক্ষে আমার কোনো আফসোস নাই, আজকে আপনার একটা খারাপ কথা বলছে, আমি সইতে পারতেছি না। বলে কি হয়েছে বল না। তো আপনার কথা বলে আব্বা যে এই মৌলার কাছে যাই আমার মহল্লার পোলাপান সবটি বরবাদ হয়ে গেছে। ঠিক এই কথাটাই মুসআবের মা বলেছিল, বড় মোল্লার কাছে যাইয়া আমার মুসআব তো বরবাদ হয়ে গেছে। বড় মোল্লা চিনেন নি? কে বড় মোল্লা চিনেন না আপনারা? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহা মার আফসোস, আমার কি ছেলে কি হয়ে গেল? এত সুন্দর ছেলেটা এত সুন্দর করে চলতো, কি হয়ে গেল? এখন খ্যাত সব নষ্ট করে। এখন আটকাইছে মুসআবকে, নবীর কাছে যেতে দিবে না। মা মানছে, আপন জনরে লয়া মানছে, নির্যাতন চলতেছে, যাবি না। মুসআবকে কে আটকায়? কোন রকম ছোট মোটে নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আর সইতে পারতেছি না, আমাকে ইজাজত দেন, আমি হাবশায় হিজরত করে চলে যাব। তখন মুসলমান হযরত জাফর as-সাদিক, জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, ওনার নেতৃত্বে হাবশায় হিজরত করে চলে গেছেন। নবী আলাইহিস সালাম ইজাজত দিয়েছেন, যাও চলে যাও হাবশায়। হযরত জাফর পালায়া হাবশায় চলে গেছে। অনেকদিন পর আবার একটু মক্কায় আসছে। কেন আসছে? ঐতিহাসিকরা লেখেন মক্কার হালত দেখার জন্য, আবার কেউ কেউ বলেন মাকে দেখার জন্য। আমি বলি না, আমার কাছে মনে হয় না। আমি সাহাবীদেরকে যতটুকু চিনেছি, আমার মনে হয় কারণ আরেকটা। সেই কারণটা শোনার জন্য আরেকটা কথা শোনালাম, তাহলে কারণটা আপনারাও বুঝবেন। মসজিদে নবীর পাশে নবী আলাইহিস সালামের ঘর, ঘর থেকে বের হয়ে দেখেন কিছু সাহাবী দাঁড়ায় রয়েছে চুপচাপ। কিরে কি জিজ্ঞেস করবা, কেন আসছো? ওই না কিচ্ছু জিজ্ঞেস করবো না, তো চলে যায়। আমারও দেখে কিরে তোমরা দাঁড়ায় থাকো, কিছু বলবা নাকি? আচ্ছা আপনি বলেন, আপনার ঘরের সামনে কেউ এসে দাঁড়ায় থাকে, কিছু জিজ্ঞেস করে না, তা আপনি দেখলে বিব্রত হবেন না? বিব্রত হবেন না? তো নবী জিজ্ঞেস করে কেন দাঁড়ায় থাকো, বলো না। তো সাহাবী কি বলতেছে? বলে ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে তো বের হই শুধু এই নিয়তে যে কখন আপনি ঘর থেকে একটু বের হবেন, আপনার একটু দেখবো। আমি বলি মুসআব হাবশা থেকে গোপনে আসছিল মারে দেখার জন্যও না, মক্কার হালত জানার জন্যও না। কলিজা ছিঁড়ে যাচ্ছে, আরে কবে থেকে নবী আলাইহিস সালামের চেহারাটা দেখি না, একটু গোপনে আসছে চেহারা দেখার জন্য। কিন্তু বিধিবা ভাগ্য খারাপ, আবার আটকাইছে মা। আবার মুসআব কোন রকম ছুটে নবীর কাছে। এর মধ্যে হিজরত, নবুয়তের 11তম বছর, হিজরত না, নবুয়তের 11তম বছর মদিনা থেকে বিশাল জামাত আসছে হজ করার জন্য। যারা মুসলমান না, মুসলমানের ইসলামের আগের থেকেই মানুষ হজ করত, ওরা হজ করতে আসছে মদিনা থেকে। নবী আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ওরা সবাই মুসলমান হয়ে গেছে। বায়াত হইছে, প্রথম বায়াত। কি বায়াত? আপনি মদিনায় আসেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তারা চলে গেছে। নবুয়তের কততম বছর?
11তম বছর, মনে রাখেন 12তম বছর ওই সাহাবীরা যারা আগের বছর মুসলমান হয়েছে তারা তো আসছেন, সাথে আরো বিশাল এক জামাত আসছে মদিনা থেকে হজ করার জন্য, যারা ইসলাম কবুল করে নাই। নবী আলাইহিস সালাম সুযোগ বুঝে ওদের কাছেও যখন দাওয়াত দিয়েছেন, ওরাও মুসলমান হয়ে গেছে। এখন বিশাল এক জামাত আবার বাইয়াত হইল, যাতে আসেন মদিনায়, আমরা সর্বাত্মক সহযোগিতা আপনাকে করব। কিন্তু যাওয়ার সময় একটা আবদার করছেন, একটা আবেদন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত মুসলমান হইলাম, আমাদেরকে দ্বীন শিখাবে, আমরা দ্বীন কেমনে মানব? আমাদেরকে একজন শিক্ষক দেন না। আবার আমাদের অন্যরা যারা আছে এখনো মুসলমান হয় নাই, ওদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য একজন দাঈ আর মুবাল্লিগ দেন না। তো নবী আলাইহিস সালাম দুইজনকে নির্বাচন করেছেন। কয়জন? একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন এই হযরত মুসআব ইবনে উমাইর। কয় যা নিজের জানও বাঁচা আর যায় দাওয়াতের কাজও কর, তালিমের কাজও কর। মাদ্রাসায় পড়া যায় হযরত মুসআবকে নবী আলাইহিস সালাম মদিনায় পাঠিয়ে দিয়েছেন। খেয়াল করেন, আমি আপনাদেরকে এই গল্প আর কিসসা শোনানোর জন্য এগুলো বলছি না, বলছি সামনের কথাটা বোঝানোর জন্য। নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় চলে গেলেন 13তম বর্ষে। হিজরতের প্রথম বছর গেল কোন রকম মদিনায়, দ্বিতীয় বছর বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন, তৃতীয় বছর উহুদের মাঠে মুসলমান কাফেরদের মোকাবেলার ডামাডোল বেজে গেছে যুদ্ধে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন মুসআব ইবনে উমাইরের হাতে। ওই সেই মুসআব, মনে আছে তো? কেন? ঐতিহাসিকরা লেখেন অনেক কারণ। একটা কারণ এটা, যেহেতু মুসআব মক্কা থেকে আসছে, মুহাজির, এই জন্য মুহাজির সাহাবীদের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। আবার যেহেতু মদিনা ওয়ালাদের শিক্ষক, এই জন্য মদিনা ওয়ালাদের কাছে গ্রহণযোগ্যতা আছে। দুই পক্ষের গ্রহণযোগ্যতা আছে মুসআবের। এই জন্য নবী আলাইহিস সালাম ওই ঝান্ডা, যুদ্ধের ঝান্ডা উঠায় দিয়েছেন কার হাতে? মুসআব ইবনে উমাইরের হাতে। লড়াই শুরু হয়ে গেছে, হযরত মুসআব বীর বিক্রমে লড়াই করতেছেন। আপনারা জানেন সেই ঘটনা, আমি সেই ঘটনা আপনাদেরকে শোনাবো না। মুসলমান সাময়িক পরাজিত হয়েছিল উহুদের যুদ্ধে, জানেন তো না? যুদ্ধ শেষ, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম হুকুম করলেন, লাশ জমা করো, লাশ দাফন করতে হবে না, লাশ জমা করো। কতটা লাশ ছিল উহুদে জানেন না? হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেনকে, হ্যাঁ, রোহিত শর্মা। দেখেন মুসলমান, বুঝছেন কথা? তুই শর্মাইস না, যারা কয় নাই তুই মনে করিস না এরা জানে না, 2 নম্বরই করছে। এরাও জানে, কথা কয় না। মুসলমানের সন্তান ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেনকে জানে, পাইপলাইনে কারা আছে ভবিষ্যতে খেলবে ওদের নামও জানে, পেছনে কারা খেলে গেছে ওদের নামও জানে। কিন্তু মুসলমানের সন্তান উহুদের যুদ্ধে কয়জন সাহাবী শহীদ হয়েছে এটা জানে না। এই আফসোস আর দুঃখ কারে শোনাবো? 70 জন সাহাবীর লাশ দাফনের জন্য জমা করা হয়েছে। মুসলমান প্রত্যেকের জন্য আলাদা কবর খোঁজা মুশকিল হয়ে গেছে। এত কবর কেন? কারণ সাহাবীরা সবাই মানসিক ভাবে বিপর্যস্ত, শারীরিক ভাবে ক্লান্ত, অনেকে মারাত্মক আহত। সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহর নবীর রক্তাক্ত চেহারা দেখে সবার মনোবল ভেঙে গেছে। নবী আলাইহিস সালাম হুকুম করলেন, ঠিক আছে, এক কবরে 2 জনকে দাফন করো। এক কবরে শহীদদেরকে দাফন করার একটা সিস্টেম আছে, আপনারা জানেন। গোসল ছাড়া দাফন দিতে হয়, এছাড়া রক্তাক্ত কাপড় সহই দাফন করতে হয়, জানেন তো? কেন? কেন? কারণ হাসরের মাঠে যখন শহীদের লাশ হযরত ইসরাফিলের সিংহের ফুকের পর যখন লাশগুলো সব আবার জিন্দা হবে, আমি আপনি মগার মতো দাঁড়াবো আর চিল্লাবো, কিন্তু শহীদ যখন দাঁড়াবে তখন তার শরীর থেকে ওই তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বেরোবে। ও আল্লাহ, শাহাদাতের মৃত্যু দাও। আমিন। এত আস্তে আমিন কইস না রে।
আরো করে আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও। এই দোয়া করতে অনেকে ডরায়, আমি বুঝি না কেন ডরায়, কেন ডরায়, ডরার কারণ কি? যদি শাহাদাত নসিব করে আল্লাহ তাআলা যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে কি 1 বছর আগে মারা যাবে না টাইম মতোই? আর শাহাদাত যদি আল্লাহ কবুল করে আমি কখন মারা যাবো, আগে না জায়গা মতো টাইম মতো? তাহলে ডরে লাভ কি? আমার শাহাদাত কবুল হইলো, আমি যখন মরার টাইম তখনই মরবো, একটু আগে মরবো না। মাঝখান দিয়ে লাভ কি হইলো? স্বাভাবিক মৃত্যুর সময় আমার কষ্ট হইতো, শাহাদাতের মৃত্যুর সময় কোনো কষ্ট নাই। আপনার মনোযোগ আছে? একটা সুন্দর কথা শোনাবো, যুবকরা আসিস তোরা? হ্যাঁ শোন রে ভাই শোন, আমার পরিচয় লাগে এগুলা। একটা জিনিস খেয়াল করছে না তারা, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার হাত পাও নেই, কাঁটা চারদিকে ছিন্ন বিচ্ছিন্ন দেহ করে আছে, কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে ওর ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে। কিছু করে না, চুপচাপ করে থাকে। আল্লাহ না বাড়ি যায় কয়েন থাক, বাড়ি যায় করে কয়েন বউরে সময় কয়েন, মানে দুজনের স্বামী কয়েন। কি রে ভাই, এই লোকটা তো কাটাকাটি হইও ব্যথা পায় না, হাসতেছে মুচকি হাসি, ব্যথা পাইব কেমনে? একটু শোনেন বিষয়টা। সূরা ইউসুফ আপনারা পড়েছেন, জানেন ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা মুগ্ধ হইয়া পাগল হইয়া কি করছিল? ফল কাটতে দিছে ছুরি, ফল না কাইটা চালাইছে। কোরআনের বর্ণনা وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। এটা তো মানুষ না, এটা তো মানুষ না, এটা তো সম্মানিত ফেরেশতা। কিরে হাত কাটতেছে, খবর নাই ব্যথা পায় না? কয় না পায় না। বলে কেন পায় না? কোন সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে, হাত কাটে খবর নাই। খেয়াল করে মনোযোগ হারায় না। এখানে যে তাকাইছে কয় পক্ষ? হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছে? কি মনে হয় আপনার? তাকাইছে না? এই তাকানোটা বৈধ ছিল না অবৈধ? অবৈধ। নবী কোনো অবৈধ কাজ করতে পারেন না। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন, সমস্ত নবী মাসুম নিষ্পাপ। হযরত ইউসুফ আলাইহিস সালামও নিষ্পাপ। তো তাকাইছে কে? মেয়েরা। কয় পক্ষ বলেন? কয় পক্ষ? বৈধ না অবৈধ? এই অবৈধ দৃষ্টি তাও এক পক্ষে। হাত কাটে খবর নাই, তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেবে এই কাটাকাটির দ্বারা খবর হইবে কোথেকে? বলে কেন? এক পক্ষ তাকায় কাটে খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তাকানোর পক্ষ তো আর একটা থাকে না। বলে কয়টা হয়? বলে দেখো না, একটা না দুইটা না, পক্ষ হয়ে যায় 3টা। বলে বৈধ না বৈধ? বলে 3টাই বৈধ। বলে মানে কি বুঝলাম না? বলে বুঝো, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় শহীদ জান্নাতের হুর গিলমান দেখতে থাকে, জান্নাতের হুর গিলমান দাও শহীদের দিকে তাকায় তাকায় ডাকতে থাকে, ওয়েলকাম ওয়েলকাম, আমরা তোমার অপেক্ষায় আছি। শহীদ তাকায় থাকে হুর গিলমানের দিকে, হুর গিলমান তাকায় থাকে শহীদের দিকে। দৃষ্টি বিনিময় চলছে, বৈধ দৃষ্টি বিনিময় চলছে। উভয়ের এই বৈধ দৃষ্টি বিনিময় যখন চলছে এই সুখকর অবস্থাটা দেখে দেখে রব্বুল আলামিন আসমাউদ্দিন থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। 3 জায়গার দৃষ্টি বিনিময় চলছে, শহীদও দেখতেছে, মুরগিলমান দেখতেছে, আল্লাহও দেখতেছে। আরে ব্যথা পাইব কোথেকে? আল্লাহ শাহাদাতের মৃত্যু ব্যথা পাইব কোথেকে? যাই হোক, আমি যে